আসসালামু আলাইকুম দর্শক। দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী যেভাবে ব্যাখ্যা করি না কেন, বনাম শক্তিশালী খুলনা টাইগার্স। আসলে নর্মালি আমরা দুর্বল রাজশাহীকে আসলে দুর্বলই ভাবছিলাম, আর খেলছেও মানে ওরকমভাবে স্ট্রং টিম নিয়ে। বিদেশি যেমন ধরেন একটা টিম সর্বোচ্চ 4 জন বিদেশি প্লেয়ার খেলাইতে পারে, সেখানে তারা অনলি 2টা বিদেশি প্লেয়ার খেলাইছে। খুলনা টাইগার্স যথারীতি 4টা প্লেয়ারে খেলাইছে। তো তারপরেও খুলনা টাইগার্স তারা মোট 3টা ম্যাচ খেলেছে। প্রথম 2 ম্যাচ তারা জিতছে এবং তৃতীয় ম্যাচে তারা হারলো। আর অন্যদিকে দুর্বার রাজশাহী 5 ম্যাচ খেলছে, আগে একটা জয় পেয়েছে, আজকে একটা জয় পেল। দেখেন, যেহেতু আগের ইকুয়েশন মিলাইলে খুলনা টাইগার্স 2টা ম্যাচ খেলে 2টা ম্যাচে জিতছে। অন্যদিকে দুর্বার রাজশাহী তারা 4টা ম্যাচ খেলে 1টা ম্যাচ তাদের জয় ছিল আগে, তাও ঢাকার সাথে। তো এমনিতে নর্মালে যে কোনো লোক বলে দিতে পারতো যে খুলনা জিতবে, অবশ্যই জিতবে। আসেন, খুলনা কোথায় হারলো সেটাই আজকে খুঁজে দেখার চেষ্টা করি। দেখেন, প্রথমে আসছে দুর্বার রাজশাহীর ইনিংসে আসি। দুর্বার রাজশাহী তারা প্রথম 10 ওভারে 67 রান করছে এবং পরের 10 ওভারে 111 রান করছে। অন্যদিকে যদি হিসাব করি খুলনা টাইগার্স তারা প্রথম 10 ওভারে 58 রান করছে এবং তাদের পরবর্তী জেতার জন্য 129 পরবর্তী 10 ওভারে তারা 129 রানের সমীকরণের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু করতে পারে নাই। তো দেখেন, এখন আমরা আসি হলো ওদের কারা কত রান করছে। নাইম শেখ ওপেনিংয়ে নামছে 11 নম্বর ওভারে, যে আউট হয়েছে। পুরো 10 ওভার সে ক্রিজে ছিল, সে মাত্র 28 বল খেলে 24 রান করছে। এটা কি একটা ওপেনারের কাছ থেকে আসা টি-20 ক্রিকেটে? দেখেন, আবিদ হোসেন ধ্রুব, সেও জ্বলে উঠতে পারে নাই, মাত্র 30 বলে 33 রান করছে। মেহেদী হাসান মাহিদুল ইসলাম অঙ্কন 11 বলে 18 রান করছে এবং ইমরুল কায়েস 6 বলে 17 রান করছে। এখন খুলনা টাইগার্সের পুরো ইনিংসের মধ্যে যদি আপনি হিসাব করেন, যদি কোনো প্রাপ্তি থাকে, সেটা হলো ইমরুল কায়েসের 6 বলে 17 রানের ইনিংসটা। তাছাড়া ওরকমভাবে কিন্তু তারা ভালো করতে পারে নাই। অন্যদিকে যদি দুর্বার রাজশাহীর কথা হিসাব করি, ইয়াসির আলী রাব্বি সে করেছে 25 বলে 41। এরপরে রায়ান বাল সে করেছে 29 বলে 48 রানে একটা ক্যামিও ইনিংস খেলতে অপরাজিত ছিলেন। এবং আকবর আলী সে 9 বলে 21 রানে একটা ক্যামিও খেলেছে। এখন একটা দল দুর্বার রাজশাহী 10 ওভারে 67 রান করছে, তখন তাদের 4 উইকেট নাই। এরপরে তার পরবর্তী 10 ওভারে তারা 111 রানে অ্যাড করছে। দেখেন, নক কি বিশাল নক খেলছে। অপরদিকে হিউজ শক্তিশালী কে ভাই, এটা আমিও বলতাম, আগে তো ভিডিও করতাম, আগেও বলতাম যে তারা খুলনা টাইগার্স তারা লাস্টে তাদের দরকার ছিল 129 রান 10 ওভারে 129 রান দরকার ছিল, কিন্তু তারা 150-এর বেশি করতে পারে না, অল আউট হয়ে গেছে 150। তো ভাই, আচ্ছা, আমরা যদি এখন হিসাব করি যে এর পিছনে দায়ী কি,
ভাই 178 রান করছে, 179 রানের টার্গেট কিন্তু খুব বেশি না ভাই। সিলেটের যে মাঠ, ওই মাঠে 200 রানও হইতে দেখছি আমরা। তো ভাই আসলে তারা হারলো কোথায়? আমার কাছে মনে হয় তাদের যে দীর্ঘটির ব্যাটিং, ঘুমন্ত ব্যাটিং, মনে হয় যে পাড়ায় ক্রিকেট খেলতেছে। ঘুমানো গতির ব্যাটিং, ধীর গতির ব্যাটিং, আমার কাছে মনে হয় এটাই যাতে হারার একমাত্র কারণ। অন্য কোনো কারণ নাই ভাই। যে মাঠ, বাউন্ডারিও ছোট করে দেওয়া হয়েছে, 178 রান চেস করা তো কোনো ব্যাপার না, 179 রান করতে হবে। সিলেটে যে মাঠ, ওই মাঠে যে রান হয়, এটা কোনো বিষয় না। তো 150 রান তো মিরপুরের উইকেট রান। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মিরপুরে অনেক ভালো রান হয়, মাশাল্লাহ। তো ভাই এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না যে খুলনা টাইগার্সের মতো একটা টিম এই রান তাড়া করে জিততে পারবে না ভাই। ভাই ইয়াসির আলী রাব্বি ভাই, আমি বলতেছি না বা এটা বলা উচিত না কি 1 ম্যাচ 2 ম্যাচ ভালো খেললে সে ভালো প্লেয়ার, কিন্তু সে যেরকম একটা নক খেলবে ভাই কেউ এক্সপেক্ট করতে পারে না ভাই, কেউ এক্সপেক্ট করতে পারে না, কিন্তু সে খেলে গেছে ভাই। এরপরে রায়ান বাল, সে মোটামুটি তার দলের হয়েও ভালো খেলে, তার কথা কি বলবো। কিন্তু ভাই যদি আপনি খুলনা টাইগার্সের দিকে তাকান, যদি প্রাপ্তি খুঁজেন, একমাত্র ইমরুল কায়েস ভাই। যদিও ইনিংসটা যদিও ছোট, 6 বলে 17 রানের ইনিংস ভাই, সেভ করছেন প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট। 250 স্ট্রাইক রেটে যদি ব্যাট করতো তাও ওরা জিততে পারতো ভাই, কিন্তু দুঃখের বিষয় পারে নাই। যাই হোক দর্শক, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।